আজকে বোর্ডে দেখতেই পাচ্ছ যে একটি শতকরার অঙ্ক। এই অঙ্কটি তোমাদের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত আছে। তোমরা যদি মনোযোগ সহকারে এই একটা অঙ্ক বুঝো তাহলে বাকি অন্যান্য অঙ্কগুলোও তোমরা নিজেরাই করতে পারবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখো, বুঝলে তোমরা নিজেরা পারবে। তো এখানে প্রথমে যে কথাটা বলছে 9% হারে 2000 টাকা 10 বছরের মুনাফা। প্রথমে কিন্তু এখানে একটা স্টেপ আর ওইটা হচ্ছে আরেকটা স্টেপ, অর্থাৎ 8% হারে 5000 টাকা 10 বছরের মুনাফার সমান। অর্থাৎ 9% হারে 2000 টাকা 10 বছরের মুনাফা যত টাকা বাইরিব, মুনাফাটা যত টাকা বাইরিব 8% হারে 5000 টাকার মুনাফার কত বছরে, অর্থাৎ কত বছরে মুনাফার সমান। এটা প্রথম আমরা এই স্টেপটাকে আমরা ফুল করব, অর্থাৎ আমরা আগে এটার মুনাফাটা বের করব। অর্থাৎ 9% হারে 2000 টাকার 10 বছরের মুনাফা, এটা আগে আমরা বের করব। তারপরে আমরা বছরটা কত বছরে এই মুনাফার সমান হবে এটা আমরা বের করব। প্রথমে আমরা লিখব যে আমরা জানি অর্থাৎ আয় মানে মুনাফা। আমরা এখানে একটু স্টেপটি ভাবে লিখে দিই যে আয় হচ্ছে মুনাফা আর পি হচ্ছে আসল, এন হচ্ছে সময়, আর হচ্ছে মুনাফা হার। আমরা এই স্টেপগুলা ফলো করব। এখন আই সমান পি আর এন। যেহেতু আমরা মুনাফাই বের করব তাই আমাদের সূত্রের কাঠামো চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। তাই আমরা এখন আসল কত টাকা, আসল হচ্ছে 2000 টাকা, তাহলে আসল পি এর জায়গায় আমরা 2000 টাকা বসাই দেব। আর হচ্ছে মুনাফার হার। মুনাফার হার হচ্ছে গিয়ে আর হার হচ্ছে মুনাফার হার, মুনাফার হার হচ্ছে 9%, অর্থাৎ 100/9 গুণ আমরা এখন সময়টা, অর্থাৎ আর এর জায়গায় আর লিখলাম, এখন হচ্ছে এন এর জায়গায় সময় কত বছর 10 বছর, তাহলে 10 আমরা লিখার পর এখন একটু কাটাকাটি করব, অর্থাৎ এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য 200 দিয়ে আমরা 9কে গুণ করলে 9 দুগুণে 18, 9 দুগুণে 18, আর যে শূন্য দুইটা আছে দিয়ে দিলাম, অর্থাৎ 1800 টাকা। তাহলে আমরা পেয়ে গেলাম 9% হারে 2000 টাকার 10 বছরের মুনাফা হচ্ছে 1800 টাকা, মানে 1800 টাকা। এখন বলছে 8% হারে যে এই যে মুনাফাটা আমরা পেলাম, অর্থাৎ মুনাফার সমান 1800 টাকা হবে 5000 টাকা কত বছর। এখন আমরা এইভাবে সাজাতে পারি 8% হারে 5000 টাকা কত বছরে 1800 টাকা হবে, 1800 টাকা মুনাফা। আমরা 1800 টাকা মুনাফা হবে কত বছরে। এখন আমরা কিন্তু স্টেপটা আগে মুনাফাটা বের করে এখান থেকে পেয়ে গেছি। জাস্ট আমাদেরকে বলছিল যে মুনাফার সমান, তাই আমরা মুনাফার সমান রাখবো, শুধু বছরটা বের করবো। তাহলে আবার আমরা লক্ষ্য করবো যে আবার এখানে এন, আমরা জানি যে সময় বের করার জন্য আমাদেরকে এন এর সূত্র ব্যবহার করতে হবে। তাহলে আমরা এই সূত্রটাই এন ইকুয়ালস আই, মুনাফাটা উপরে চলে যাবে আই পি আর, এই সূত্রটা আমরা বসাই ইকুয়ালস এখন মুনাফা হচ্ছে 1800 টাকা আর পি আসল হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 5000 গুণ হার হচ্ছে মুনাফার হার হচ্ছে 8%, 100/8 আমরা লিখলাম, অর্থাৎ 8%, 100/8 লেখার পর ইকুয়ালস
এখন এই 100টাকে আমরা উপরে তুলব, অর্থাৎ 1800 গুণ 100টাকে উপরে, নিচে থাকবে 5000 গুণ 8। এখন আমরা একটু কাটাকাটি করবো, অর্থাৎ এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, শূন্য, এই শূন্য কাটলাম। কাটার পরে আমরা 5 8 গুণে 40, 180, আর নিচে বাঁচতেছে 5 8 গুণে 40, 40 শূন্য কাটলাম। কাটার পরে আমরা এই 18কে 4 দিয়ে ভাগ করব, 18 ভাগ 4, 4 4 গুণে 16, বিয়োগ করলে থাকে 2, 0.45 গুণে 20, 0 হচ্ছে 4.5 বছর। অর্থাৎ 4 বছর, সুতরাং 4 বছর 4.5 বছর, তাই 6 মাস, 4 বছর 6 মাস। এই নিয়ম ফলো করে তোমরা এই যদি বলে মুনাফা কত, আসল কত, সময় কত, মুনাফার হার নির্ণয় করো, একই নিয়মের মাধ্যমে এইভাবে সূত্র চেঞ্জ করে করে তোমরা এই মানগুলা সহজেই বের করতে পারবা। থ্যাংক ইউ।